আমি নাকি বেশ ভালোভাবে কাপড় গুছিয়ে রাখি, কিন্তু আজ বুঝলাম আসল গুণই শিখিনি। আপনি কি প্রায় ভাবেন এক জোড়া মোজার মধ্যে একটি কেন হারিয়ে যায়? আসলে মোজা ঠিকভাবে ভাঁজ না করলে সহজে হারিয়ে যেতে পারে, সঠিকভাবে ভাঁজ করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শেখার পর মনে হলো জীবনের অর্ধেকটাই তো ভুল করেই কাটালাম। সাবযুক্ত টি শার্ট গুলো খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায় যদি এগুলো এমন ভাবে ভাঁজ করা হয় যাতে সামনে থাকা ডিজাইনটা দেখা যায়। খুঁজতে আর সময় নষ্ট হবে না। টি শার্ট বা হাফ শার্টের নিচের অংশ প্রথমে উপরের দিকে ভাঁজ করে নিন, এরপর দুই পাশ থেকে ভাঁজ করুন। এতটাই সহজ যে আপনি ভাবতেই পারবেন না, আর এর ফলে কোনো ভাঁজের দাগও থাকে না। আমরা ভাবতাম ফিলিস বা গরম হুডি শুধু গাদাগাদি করে রাখা যায়, কিন্তু এরও একটা স্পেশাল ভাঁজ করার কৌশল আছে। এটা জানার পর দেখতে যেমন সুন্দর তেমনি রাখতেও অনেক জায়গা বাঁচে এবং কাপড়ের আকৃতি ঠিক থাকে। হুডিওয়ালা জামা ভাঁজ করা কষ্টকর মনে হলেও এমন একটি কৌশল আছে যেটা করলে সহজে ভাঁজ করা যায়, এমনকি জামাটা দাঁড় করিয়েও রাখা যায়, যা আলমারিতে রাখা আরো সহজ করে তোলে। জিন্স প্যান্ট যদি বিশেষভাবে ভাঁজ করা হয় তাহলে তা কোনো ভাঁজ পড়ে না বা আকৃতিও নষ্ট হয় না। যখন নাইট ড্রেস বা ছেট জামা প্যান্ট রাখি তখন আলাদা হয়ে যায়, কিন্তু এখন এমন ভাবে ভাঁজ করলে পুরো ছেটটা একসাথে থাকবে, খুঁজে বের করাও সহজ হবে। মনে হতো নরম সোয়েটার বা কার্ডিগান গোছানো কঠিন, কিন্তু এখন এমন ভাবে ভাঁজ করা যায় যাতে দেখতে একেবারে ছোট ছোট টফু ব্লকের মতো লাগে, একেবারে নিখুঁত। কোট বা জ্যাকেট কিভাবে ভাঁজ করলে জায়গা কম না এবং সঠিকভাবে থাকে সেটা জানতে চাইলে আমাকে ফলো করুন। সামনে আরো অসংখ্য নতুন ও চমকপ্রদ সংরক্ষণের টিপস আপনাদের জন্য অপেক্ষা করছে। এতদিন